সো এটা হচ্ছে সকালবেলা মানুষজন নামাজ পড়তে যাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সারা রাত। আবহাওয়াটা একটু ঠান্ডা, বাট ঈদগাহ মাঠের অবস্থা হয়তো খারাপ, এবং এই জন্য আমার কাজিন আঙ্কেলরা সবাই গিয়েছে আমার নানু বাড়িতে নামাজ পড়তে। আমার নানু বাড়ি এখান থেকে আমার বাসা থেকে আমার নানু বাড়ি 15 মিনিটের দূরত্বে। তো নানু বাড়ি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, কারণ আমাদের সামনের যে ঈদগাহ সেটাতে অনেক অনেক পানি জমে গিয়েছে। সকালবেলা উঠে সবার আগে সেমাই পায়েস খাচ্ছি। এটা হচ্ছে নিরালা লাচ্ছা সেমাই, যেটা আমার পেজে আমি সেল করছিলাম। আর এটা হচ্ছে আমার আম্মুর বিখ্যাত পায়েস, যেটা কিনা আমার আম্মু কালকে আমাকে বললো 12 কেজি দুধের মধ্যে 300 গ্রাম চাল দিয়ে বানিয়েছে। এটা খুব ঘন ঠিক হয়। আর এই তো দেখি কেমন হয়েছে আমার আম্মুর সেমাই আর পায়েস। আমার আম্মুর পায়েস হচ্ছে বিখ্যাত, লাইক সবাই আমার আম্মুর পায়েস খুব পছন্দ করে, যারাই খায় তারাই বলে যে বেস্ট। আর এখানে আছে সেমাই, নিরালা লাচ্ছা সেমাই। খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, একবারে দুপুর পর্যন্ত ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি আমার মেকআপ শুরু করেছিলাম। প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি গার্নিয়ারের ময়েশ্চার বম নামের এই ক্রিমটি, এবং তারপরে আমি প্রাইমার হিসেবে লাগিয়ে নিচ্ছি ফেন্টি বিউটির এই প্রাইমারটি। এটার নাম হচ্ছে প্রো ফিল্টার ইনস্ট্যান্ট রিটাচ প্রাইমার। এটা সফট ম্যাট প্রাইমার। এত ভালো একটা প্রাইমার, ট্রাস্ট মি, একদম স্কিনকে ম্যাট করে দেয়, এবং অয়েল কন্ট্রোল করতে এটার জুড়ি নেই বাংলাদেশের মতো হিউমিড ওয়েদারে। আর সরি, আমার রেগুলার কোনো রেগুলার কোনো স্টুডিও সেট আপ নেই আমার ঘরে, ইভেন প্রপার কোনো লাইটও নেই। আমি আমার ছোটো রিং লাইট দিয়ে ভিডিওটা করছি। হোপফুলি তোমাদের তেমন একটা প্রবলেম হবে না। পিছনের ব্যাকগ্রাউন্ডও একদম ঘরোয়া ব্যাকগ্রাউন্ড, নাথিং স্পেশাল। সো পুরো মুখে আমি এটা ভালোভাবে লাগিয়ে নিলাম। আর এই তো আমি এই ব্রাশগুলো নিয়ে এসেছি আমার ট্রাভেলিংয়ে। এখন আমি যেটা করব, প্রথমে আমি আইব্রাও করে নিব। আইব্রাওয়ের জন্য আমি ফ্রিডমের এই পোমেডটি ইউজ করছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনারি আরেকটি ব্র্যান্ড, এবং এটা শেড হচ্ছে এবনি। এটা হচ্ছে আনাস্তাসিয়া বেভারলি হিলস ডিপ ব্রাউ পোমেডের লাইক এক্স্যাক্ট ডিউপ, লাইক লিটারালি এক্স্যাক্ট ডিউপ। সো প্রথমে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার আইব্রাওকে ড্র করে নিচ্ছি। এটা আমি অতটা ডিটেলসে দেখালাম না। বেসিক্যালি আমি ড্র করে নিচ্ছি প্রথমে আমার নিচের দিকে এবং তারপরে ওপরের দিকে। ড্র করার পরে আমি যে ফাঁকা জায়গাটা আছে ওটাকে ফিল আপ করে নিচ্ছি একই ব্রাশ দিয়ে, এবং একই সাথে আমি স্পুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি যে ট্রিকটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমার আইব্রোকে বুলেট প্রুফ করে দিবে। আমি একটা ব্ল্যাক আইশ্যাডো নিচ্ছি, ম্যাট ব্ল্যাক আইশ্যাডো, একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে, এবং আমি আমার আইব্রো প্রথমে আর্চের দিক থেকে বাইরের দিকে প্রথমে আমার আইব্রোটাকে আমি সেট করে নিচ্ছি এই পাউডার দিয়ে। তারপরে এক্সট্রা কোনো শ্যাডো না নিয়ে আমি যেটা করছি সামনের দিকে আস্তে আস্তে এটাকে সেট করে নিচ্ছি। এতে যেটা হবে, সারা দিনের জন্য আমার আইব্রো সেট হয়ে থাকবে, স্মাজ হবে না, এবং এটা একদমই ওয়াটারপ্রুফ কিন্তু। এরপর আমি অল্প একটু ফাউন্ডেশন নিয়েছি, যে ফাউন্ডেশনটা আমি ব্যবহার করব সেই ফাউন্ডেশনটা একটা কনসিলার ব্রাশের সাহায্যে নিয়ে আমার আইব্রোকে কার্ভ আউট করে নিচ্ছি। এতে মনে হবে আমার আইব্রোটা অনেক নিট, এবং যারা আইব্রো প্লাক করো না তাদের জন্য এই টেকনিকটা কিন্তু অনেক অনেক নেসেসারি। এরপর আমি হুদা বিউটির এই ডেজার্ট ডাস্ক প্যালেটটা নিচ্ছি, এবং এখান থেকে ব্লেজিং নামের এই অরেঞ্জ ম্যাট আইশ্যাডোটি নিয়ে আমি আমার ক্রিজে লাগিয়ে নিচ্ছি হালকাভাবে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এই আই মেকআপটা হবে খুবই খুবই সিম্পল এবং বেসিক। ফাঁকে কিন্তু আমি আমার ড্রেস চেঞ্জ করে এসেছি, এবং এরপরে আমি অ্যামেথিস্ট নামের পার্পল কালারটা নিয়ে আমার চোখে লাগিয়ে নিচ্ছি। আমি ঠিক জানি না কেন এটা ক্যামেরায় পার্পল লাগছে না, হতে পারে এটা আমার লাইটিংয়ের জন্য, বাট এটা একটা খুব লাইট পার্পল কালার। এটাকে আমি একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি, এবং বারবার আমি আমার ক্যামেরা এখানে সেট আপ করছিলাম। সত্যি কথা, ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি ক্যাশমেয়ার নামের এই সিলভারি শিমারি কালারটা আমি আমার লিডে লাগিয়ে নিচ্ছি। তারপরে NYX এর অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি আমার চোখের নিচে এবং মুখের দুপাশের পিগমেন্টেশনকে হাইড করে নিচ্ছি। এরপরে আমি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। তারপরে আমি ব্যবহার করব ফাউন্ডেশনের জন্য আজকে আমি ইউজ করছি ফেন্টি বিউটির প্রো ফিল্টার ফাউন্ডেশন। এটা হচ্ছে সফট ম্যাট লং ওয়্যার ফাউন্ডেশন। আমার মতে এটা শুধু লং ওয়্যার না, এটা লিটারালি একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। আমি অল্প অল্প পরিমাণে নিচ্ছি, দেখতে পাচ্ছ মাত্র 2 পাম্প নিয়েছিলাম। অল্প অল্প করে নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে।
এই ফাউন্ডেশন ব্যবহার করার ক্ষেত্রে একটা টিপস আমি বলবো, এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, এই জন্য অল্প জায়গায় লাগাবে এবং ব্লেন্ড করবে, অল্প করে লাগাবে এবং ব্লেন্ড করবে, এবং দেখবে যে কি সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। এটা এতটা সুন্দর ফিনিশ দেয়, লাইক সফট একটা ফিনিশ দেয়, এবং একই সাথে এটা পুরোপুরি ম্যাট হয়ে যায় পাউডার দিয়ে সেট করার আগেই। এখন আমি যেটা করব, আমি নাকের ওপর একটু বেশি করে ফাউন্ডেশন লাগিয়ে নিব, কারণ আমার নাকের ফাউন্ডেশন সবার আগে চলে যায়। এবং আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করছি, তোমাদের আগেও বলেছি, এবং আমার রুমে তেমন একটা ভালো লাইটিং নেই। আমি আমার সেলফি রিং লাইট ব্যবহার করছি, লাইক ছোটো একটা লাইট ব্যবহার করছি মেকআপের জন্য। কি পরিমাণ যে স্মুথ লাগছে ফেসটাকে, লাইক পোরগুলো একদম কিন্তু ব্লার করে দেয় এটা, যেটা কিনা আমার তো বিশাল বড় বড় পোরস আছে। এবং আমি যেটা করেছি, এটাকে পুরো মুখে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরেও এটাকে আমি কনসিলার হিসেবে ইউজ করেছি। ইয়েস, কনসিলার হিসেবেও আমি এটাকে ইউজ করেছি, কারণ হচ্ছে আমি যে কনসিলারটা এনেছিলাম হুদা বিউটির আর রেভলিউশনের কনসিলারটা, সেটা আমার ক্যারি অন লাগেজে ছিল এবং কোনোভাবে এটা হারিয়ে গিয়েছে বাংলাদেশে আসার আগেই। সো এখান থেকে অল্প করে নিয়ে আমি আমার চোখের নিচে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু ওই 2 পাম্পের পর কিন্তু আর কোনো ফাউন্ডেশন নেইনি, ওটা দিয়েই আমার কাজ চলে যাচ্ছে। এবং এই ফাউন্ডেশনটা যেহেতু ফুল কাভারেজ, এটা কনসিলারেরও কাজ করবে। এরপর আমি আমার ফাউন্ডেশনকে সেট করে নিয়েছি একটা ফেস পাউডার দিয়ে। এটা হচ্ছে ম্যাকের ফেস পাউডার স্টুডিও ফিক্স, এবং আমার শেড হচ্ছে NC35। আমি পুরো মুখে এটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি আমার ফেসটাকে সেট করে নেওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নিচ্ছি, আমি খুব হালকাভাবে কন্ট্রোল করছি, যেহেতু সকালবেলা হয়ে আমি কন্ট্রোল করতাম না, এটা যেহেতু বিকাল হয়ে যাচ্ছে এজন্য আমি কন্ট্রোলিং করেছি। আমি কন্ট্রোলিংয়ের জন্য ইউজ করছি জোয়েভার একটা কন্ট্রোল কিট, বাট আমি খুবই লাইটভাবে কন্ট্রোল করছি আমার চিকবোনে, আমার নাকে, আমার কপালে। এরপর আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশের জন্য আজকে আমি ম্যাকের ব্লাশ বেবি নামের এই শেডটা ব্যবহার করছি, খুবই সুন্দর একটা রোজি মভি কালার। তোমরা তোমাদের পছন্দের ব্লাশ কালার ব্যবহার করতে পারো। অল্প একটু আমি আমার নাকেও লাগিয়ে নিচ্ছি, এটা খুব সুন্দর একটা ফ্রেশ লুক দেয়। এরপর আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি হুদা বিউটির এই হাইলাইটার প্যালেটটি, এটা সে নাম হচ্ছে পিঙ্ক স্যান্ড এডিশন, এবং এখান থেকে আইবিজা নামের যে শেডটা আছে গোল্ডেন শিমারি শেড, সেটা দিয়ে আমি আমার চিকবোনে, আমার নাকের ওপরে এবং আমার ঠোঁটের উপরে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একই অরেঞ্জ কালারটি দিয়ে আমার চোখের নিচে আমি ব্লেন্ড করে নিচ্ছি, এবং ওখান থেকে একটা পার্পল শিমারি শেড নিয়ে, এটা হচ্ছে শ্যাডো টপার, এটাকে নিয়ে আমি আঙ্গুল দিয়ে আমার লিডে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি আরবান ডিকের এই অল নাইটার সেটিং স্প্রে দিয়ে আমার পুরো মুখে সেট করে নিচ্ছি। এটা থাকলে তো পুরো মুখের মেকআপ একদম কি বলবো সারাদিনের জন্য পারফেক্ট থাকে। এরপর আইল্যাশ কালার দিয়ে আমি আমার ল্যাশকে কার্ল করে নিচ্ছি এবং একটা ওয়াটারপ্রুফ মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এটা একটা মেবেলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা, ও সরি তার আগে আমি যেটা করছি একটা গ্লিটার লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আরবান ডিকের হেভি মেটাল গ্লিটার এবং এটা শেড হচ্ছে ভলিউম, এটা স্লাইটলি পিঙ্কিশ একটা গ্লিটার। তারপর আমি মেবেলিনের ওয়াটারপ্রুফ যে মাস্কারাটা আছে এটা দিয়ে আমি আমার চোখের আপার ল্যাশে এবং লোয়ার ল্যাশে কয়েক কোট মাস্কারা লাগিয়ে নিচ্ছি। এরপর লিপস্টিক হিসেবে আমি হুদা বিউটির লিকুইড লিপস্টিক, যেটা শেড হচ্ছে ট্রেন্ড সেটার, এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ঠোঁটে। এটা খুবই সুন্দর একটা ব্রাউন নুড কালার। এটা যেমন হেভি আই মেকআপের সাথে রাতের বেলায় যেমন মানায়, তেমনি দিনের বেলায় হালকা মেকআপের সাথে অনেক সুন্দর মানিয়ে যায়। এটা বেসিক্যালি একটা এভরিডে টু পার্টি কালার। এরপর আমি আমার চুল আঁচড়িয়ে নিচ্ছি। আমার চুলটাকে খানিকটা ওয়েভি লাগছে কারণ আমি ব্লো ড্রাই করিনি, ফ্যানের বাতাসে আমি চুল শুকিয়ে নিয়েছি গোসল করার পরে। এই তো আমার মেকআপ, দেখো কতটা ফ্ললেস লাগছে। আমি চিন্তাই করতে পারছি না যে এত সুন্দর ফ্ললেস একটা ফিনিশ দিবে এই ফাউন্ডেশন। আমার খুবই খুবই ভালো লাগছে, লুকটা লাইক একদম পারফেক্ট। পেছন থেকে আমার ভাইকে দেখা যাচ্ছে। এই চলতেছে মেলা চলতেছে, সীমাপু জানেন মেলা চলতেছে জানি। এটাই ছিল আমার আউটফিট। আমি একটা ইয়েলো কালারের লন পরেছিলাম, লন্ডন থেকে কেনা। তুই চাইছ নাই, তুই বলছিস লাগবে না। ও চাইছে। থ্যাংক ইউ দিলেই দিও। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। এই টাকা পাই গেছি। তোমরা সবাই একটু টাকা ধরে পৌঁছে দাও, তোমাদের যে গিফট দেওয়া হয়েছে। আসল টাকা মানে কি দিয়ে দেবে? কাজিনদের সাথে সালামি পর্ব শেষে আমরা গিয়েছিলাম বাইরে। আমার বাসার সামনেই মেলা হচ্ছে, প্রপার একটা গ্রাম্য মেলা। ওখানে গিয়েছিলাম, দেখার মতো তেমন কিছু ছিল না, বাট ইউনো অনেকদিন পরে এসব দেখছি। কারণ আমি যেদিন থেকে বাংলাদেশ থেকে গিয়েছি
প্রায় 14 বছর হয়ে গিয়েছে। আমি বাংলাদেশে এসেছি প্রায় প্রতি বছরই, কিন্তু সত্যি কথা বলতে ঈদ এই প্রথম করলাম আমি বাংলাদেশে। সো ইউনো এটা খুবই স্পেশাল একটা ঈদ ছিল আমার জন্য সব দিক থেকে মিলিয়েই। এই তো মেলায় ঘোরাঘুরি করছিলাম, মেলার চুড়ি গহনা এগুলো দেখছিলাম, তারপরে ক্যান্ডি ফ্লস খেলাম আমি। আমার খুবই খুবই পছন্দ ক্যান্ডি ফ্লস। তারপর এটা আবার পিঙ্ক কালারের। এই যে আমার ক্যান্ডি ফ্লস খাওয়ার ছবি, একদম ছোটবেলায় চলে গিয়েছিলাম। কি বলবো আর। তারপরে আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে বসে আমরা ফুচকা খেলাম আর চটপটি খেলাম। ওয়াও! আমি নিয়েছি চটপটি, ফুচকা খাইনি, অসম্ভব ঝাল দিয়ে খেয়েছি, খুব মজা লেগেছে। আমরা এখন ভ্যানে চেপে নানুর বাড়ি যাচ্ছি। লিটারালি ভ্যানে চেপে, ঠিক আছে? আমি জীবনে প্রথম ভ্যানে উঠলাম, পরে না গেলেই হলো। আমি এখানে ধরে আছি নানু বাড়িতে খাওয়া দাওয়া করতে। নানু বাড়িতে গরুর মাংস, নানুর গরুর মাংস অনেক মজা। সাথে আছে আমার কাজিনরা। সবাই আরেকবার হাই বলো। আগের ব্লগে নিশ্চয়ই তাদেরকে সবাই দেখেছেন। আচ্ছা, তোদের পরিচয় দে একে একে। আমি ইউনুস। ওরফে অর্ণব। আমার নাম মুশফিক হোসেন নীরব। My name is Ryan. I am হ্যাঁ 9 years old. হ্যাঁ, My name is Ryan. তুই? আমি ইউসুফ অরণ্য, ওপেনিং ব্যাটসম্যান। আমার ঈদ আজকে এখানেই শেষ, কারণ আমি আবার ঘুমিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি নানি বাড়ি গিয়েছিলাম, নানি বাড়ি থেকে এসে ঘুমালাম। আর আমার আম্মু আন্টি যারা বাকি ছিল আর কি, তারাও নানি বাড়ি গিয়েছে। নানি বাড়ি আমাদের এখান থেকে বেশি দূরে না, নানি বাড়ি আমাদের এখান থেকে কতক্ষণ 5 মিনিট রিক্সায়, সো বেশি দূরে না। এখন আমি যেটা করব, আমি কিছুক্ষণ আমার পেজের কাজ করব, কারণ আমি অলরেডি সালামি অফারের ঘোষণা দিয়ে দিয়েছি। সালামি অফারটা কি, এটা যদি তোমরা জানতে চাও, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার পেজে একটা অফার চলবে, সেটা নিয়ে ডিপেন্ড করে যে ভিডিওটা কখন আপলোড হচ্ছে, তার উপর ডিপেন্ড করে পেজের অফারটা চলবে না অলরেডি চলছে। পেজের অফারটা শুরু হবে 7th of June থেকে। সো তোমরা চাইলে আমার পেজ ঘুরে আসতে পারো এবং অফারটা দেখতে পারো। আর ঈদের শেষ আলহামদুলিল্লাহ যাই করেছি ভালো করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক লিটারেলি জান বের হয়ে গিয়েছিল। একজনকে অনেক বেশি মিস করছি, তাকে ছাড়া আমার এই প্রথম ঈদ, বাট আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে, এবং তার উপর দিয়ে কিছু বলার নেই। আর আমার আর কিছু বলার নেই আসলে। এখন আমি কাজে বসে যাব, বাসাটা একটু ফাঁকা আছে, এখন একটু পিসফুলি কাজ করতে পারবো, কারণ সবাই নানু বাড়ি থেকে ফেরত আসলে আমাকে আর কেউ কাজ করতে দিবে না। সো ইয়াস, ভালো থেকে তোমরা সবাই। আশা করছি তোমাদের ঈদ অনেক ভালো কেটেছে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত বাই বাই।